হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1 ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনের ইংরাজি যে সিলেবাস আছে, এই সিলেবাসে প্রথম যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একটা জ্যোতিষীর দিন, আর কে নারায়ণের লেখা, এই গল্পটা আমি এখন বঙ্গানুবাদ মানে বাংলায় মানে পড়াবো। তোমরা শোনো, মন দিয়ে শোনো। Punctually at midday, he opened his bag and spread out of his professional equipment. প্রত্যেক দিন নিয়ম করে ঠিক সময় মতো দিনের মধ্যাহ্নে মানে দুপুরবেলা তিনি তার ব্যাগটা খুলতেন এবং স্প্রেড আউট এবং ছড়িয়ে ফেলতেন কোনগুলো, তিনি রেখে দিতেন প্রফেশনাল ইকুইপমেন্ট, আর পেশার জিনিসপত্র, মানে তার যে প্রফেশনাল, তিনি যে প্রফেশনাল ছিলেন মানে জ্যোতিষীর যে জিনিসপত্র, হুইচ কনসিস্টেড অফ এ ডজন অফ করিসেল, যেটা ছিল 1 ডজন করিসেল। করিসেলটা হচ্ছে এক রকমের কড়ি, যেটা প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের উষ্ণ জলে পাওয়া যায়, সেই কড়ি 12টা কড়ি ছিল। এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, যার মধ্যে একটা দুর্বোধ্য, একটা মিস্টিক চার্টস, মানে একটা স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো কাপড়ের টুকরো ছিল, তার মধ্যে একটা দুর্ভেদ্য, একটা মহিমাময় একটা চার্ট, মিস্টিক চার্ট তার মধ্যে ছিল, আশ্চর্য রকমের চার্ট লেখা ছিল। ইট এ নোটবুক। তো এখানে যেটা বললাম, স্কোয়ার পিস অফ ক্লথ উইথ এ অবসকিউর মিস্টিক চার্ট, তার মধ্যে একটা রহস্যময় একটা দুর্বোধ্য চার্ট ছিল। এই নোটবুক, একটা নোটবই ছিল, অ্যান্ড বান্ডেল অফ পালমেরা রাইটিং, মানে তালপাতার একটা বান্ডেল, তালপাতার লেখা যায় হতো না আগেকার দিনে, সেই টাকার বান্ডেল, তালপাতার বান্ডেল। হিস ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড এস অ্যান্ড ভার্মিলিয়ন, তার কপালটা ছিল চকচক করছিল স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, মানে পবিত্র ছাই এবং সিঁদুরে দাগ লাগানো ছিল। অ্যান্ড হিজ আইস স্পার্কেল, এটা জ্যোতিষীদের যেরকম থাকে আর কি, হিজ আইস স্পার্কেল উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, তার চোখগুলো অ্যাবনর্মাল, অস্বাভাবিকভাবে দীপ্তিপাত ছিল। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ অ্যান কন্টিনিউয়াল সার্চিং লুক ফর দ্য কাস্টমার্স, যেখান থেকে বোঝা যাচ্ছিল যে সে একটা কন্টিনিউয়াল সার্চিং, মানে সবসময় খোঁজ করে যাচ্ছিল কাস্টমার, খরিদ্দারের জন্য। মানে খরিদ্দার বলতে যারা তার কাছে এসে হাত দেখাবে, তাহলে সে তাদেরকে কিছু ভবিষ্যৎবাণী বলে কিছু পয়সা কামাবে, ভবিষ্যতের কথা বলে। অ্যান্ড বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড, যেটাকে তার সাধারণ খরিদ্দাররা যেটাকে তার ভবিষ্যৎ বক্তা হিসেবে মেনে নিয়েছিল এবং স্বস্তি পেয়েছিল। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহান্সড বাই দেয়ার পজিশন, তার চোখের অবস্থানটা, এই তার পজিশনটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল চোখের অবস্থানটা। প্লেসড অ্যাজ দে আর বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, তারা সেগুলো ছিল কোথায় না, পেন্টেড, রং করা তার কপালের মাঝখানে, অ্যান্ড ডার্ক হুইস্কার হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, মানে যেগুলো হচ্ছে কালো গোঁফ তার গাল পর্যন্ত নেমে এসেছিল, সেইখানে তার চোখগুলো অস্বাভাবিক রকমভাবে জল করছিল। ইভিন এ হাফ উইথ আই উড স্পার্কেল ইন সাচ এ সিটিং, এরকম একটা বসা লোককে দেখলে বোকা লোকেরাও চমকে যাবে। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, এইটাকে আরও বেশি মহিমাময় করে তোলার জন্য, মানে আরও এর সৌন্দর্যটাকে বাড়াবার জন্য, যাতে আকর্ষণ লোককে আরও বেশি করা যায়, এই জন্য তিনি একটা গেরুয়া রঙের পাগড়ি মাথায় চাপিয়ে নিয়েছিলেন। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রঙের যে বৈচিত্র্য, রঙের যে স্কিম মানে কালার স্কিম, রঙের যে উদ্ঘাটন, এটা কিন্তু কখনো ভোলা যায় না, ব্যর্থ হতে পারে না, রঙের সমন্বয়টা কখনো ব্যর্থ হতে পারে না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষরা তাদের কাছে আকর্ষিত হতো। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টক, যেরকমভাবে মৌমাছিরা কসমোস আর ডালিয়া স্টকে আকর্ষিত হয়। হি স্যাট আন্ডার এ box of spreading tamarind tree which flanked a path running through the town hall park, তিনি কোথায় বসতেন, হি স্যাট আন্ডার দ্য box of spreading tamarind tree, যেটা তেঁতুল গাছের ডালের নিচে তিনি বসতেন, যেটা রাস্তা হুইচ ফ্ল্যাঙ্কড এ প্যাথ, যেখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে সেখান দিয়ে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল অনেক দিক থেকেই। কেন দেখো,
A surging crowd was always moving up and down this narrow road morning till night. রাত সকাল থেকে রাত্রি পর্যন্ত কিছু খুঁজে বেড়ানো লোক, মানে যে লোকেদের কিছু দরকার হয়তো, তারা সারাদিনই এই তারা এই রাস্তা দিয়ে এই ন্যারো রাস্তা দিয়ে তারা চলাফেরা করছিল, আপ ডাউন করছিল, ঘোরাফেরা করতো। এই সরু রাস্তা দিয়ে তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘোরাফেরা করতো। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং দি ওয়ে। বিভিন্ন ধরনের পেশা এবং ব্যবসার জন্য লোকেরা এখানে সারাদিন ধরে আসতো। মেডিসিন সেলার, যেমন ওষুধ বিক্রেতা, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, মানে পুরনো জিনিসপত্র বিক্রি করতো, লোহা লক্করের জিনিসপত্র বিক্রি করতো যারা, তারা, এবং জাঙ্ক এবং অচল জিনিসপত্র, যে জিনিসগুলো চলে না। ম্যাজিশিয়ানস, মানে জাদুকর, অ্যান্ড অল অ্যাবভ অ্যান্ড অক্সিনিয়ার চিপ ক্লথ, এবং সর্বোপরি একজন নিলামে বিক্রি করতো, একটা সস্তা কাপড় বিক্রি করতো, সে এই মেলা এইখানে এসেছিল। অ্যান্ড হু ক্রিয়েটেড এনাফ দিন অল ডে টু অ্যাটাক দ্য হোল টাউন, যে সারাদিন প্রচুর পরিমাণে চিৎকার করতো সারাদিন সমস্ত লোকেদের আকর্ষণ করার জন্য। নেক্সট টু হিম ইন ভসিপরাসনে কেম এ ভেন্ডার অফ ফ্রাইড রাউন্ডস, মানে শুকনো বাদাম ভাজা বিক্রেতা। এরপরেই বেশি জোর যে চেঁচাতো সে হচ্ছে একজন শুকনো বাদাম ভাজা বিক্রেতা। হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে তার খাবারটাকে, এই বাদাম ভাজাটাকে প্রতিদিন আলাদা আলাদা নাম দিত। কলিং ইট বোম্বে আইসক্রিম, কোনোদিন বলতো বোম্বে আইসক্রিম, ওয়ান ডে, একদিন। অন দ্য নেক্সট ডে দিল্লি আলমন্ড, তারপরের দিন সে বলতো দিল্লি আলমন্ড। আর অন দ্য থার্ড রাজার ডেলিকেসি, রাজার সুস্বাদু খাবার। এরকম বিভিন্ন নামে এই বাদাম ভাজাওয়ালা বাদাম তার বিক্রি করতো। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, এইভাবেই চলতে লাগলো। অ্যান্ড পিপিল ফ্লকড হিম, মানুষ তার পাশে জমা হতো। এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ডেলিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, একটা কিছু পরিমাণ ভিড়ের মধ্যে কিছু পরিমাণ মানুষ ডেলিড, তার কাছে রোজ আসতো, এই অ্যাস্ট্রোলজার কাছেও রোজ আসতো, কিছু না কিছু লোক আসতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ ফ্লেয়ার হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্র্যান্ডনাট হিপ নিয়ার বাই। অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটাকে চালাতো কীভাবে? বাই দ্য লাইট অফ ফ্লেয়ার, একটা মশালের আলোয়, হুইচ ক্র্যাকেল, যেটা জ্বলতো, অ্যান্ড স্মোকড আপ, ধোঁয়া বেরোতো, অ্যাবভ দ্য গ্র্যান্ডনাট হিপ নিয়ার বাই, তার কাছাকাছি যে বাদাম ভাজাওয়ালা যে উঁচু করে বাদাম রেখেছিল সেখানে যে মশাল জ্বলতো, এই মশালের আলোতেই এই অ্যাস্ট্রোলজার, এই জ্যোতিষী তার ব্যবসাটা চালাতো। হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস was due to the fact that it did not have the benefits of municipal lighting. এই জায়গার বেশিরভাগ আলোকিত জায়গাটায় আনন্দিত হতো কিভাবে? এটাই বাস্তব ঘটনা ছিল, that it did not have the benefit of municipal lighting, মানে মিউনিসিপ্যাল লাইট সে কোনোটাই কিছু পায়নি। The place was lit up by shops light, এই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোয়। ওয়ান অর টু, একটা কিংবা দুটো, ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, কারুর একজন দুজনের কাছে হিসিং গ্যাস লাইট, মানে হিস করে শব্দ হতো, এরকম একটা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড নেকেড প্রেয়ার স্টাক অন পোলস, মানে পোলের ওপরে খোলা ছিল, মানে উন্মুক্ত অবস্থা কিছু মশাল জেলে রেখেছিল, কেউ কেউ এর আলো নিয়েছিল। আর সামওয়্যার লিট আপ বাই দ্য ওল্ড ল্যাম্প, সাইকেল ল্যাম্প, কেউ কেউ আবার আলো পেত ওর পুরোনো সাইকেলের ল্যাম্পে। ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন, একজন দুজন এই অ্যাস্ট্রোলজারের মতো, এই জ্যোতিষীর মতো ম্যানেজ করে নিত, মানে কোনো রকম করে চালিয়ে নিত দ্য লাইটস উইথ দেয়ার ওন, তাদের নিজেদের লাইট না থাকা সত্ত্বেও তারা ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারতো ওই এক দুজন এরকম অ্যাস্ট্রোলজারের মতো। ইট ওয়াজ এ বিওল্ডারিং ক্রিসকস অফ লাইট ওয়েজ, এটা ছিল একটা এলোমেলো ক্রিসকস লাইট, এপাশ ওপাশ থেকে বিভিন্ন রকম যখন লাইট আসতো এদিক ওদিক থেকে, মুভিং শ্যাডোজ, অনেক ছায়া সৃষ্টি করতো, আর লাইটের আলোগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। দিস সুইটেড ফর অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা অ্যাস্ট্রোলজারের কাছে খুবই ভালো হয়েছিল, মানে খুব স্যুট করেছিল। কেন? ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট intended to be an astrologer, তার বিন্দুমাত্র অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী হওয়ার ইচ্ছা ছিল না। when he began his life, সে যখন তার জীবন শুরু করেছিল তখন বিন্দুমাত্র তার অ্যাস্ট্রোলজার হওয়ার ইচ্ছা ছিল না।
অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু বি হ্যাপেন। সে জানতো না যে কি হতে চলেছে টু আদার্স, অন্যদেরকে। অন্যদের ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ এক উপদেশটা সে হবে কি করে, সে তো জানতোই না কিছু। অ্যান্ড বাট দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম নেক্সট মিনিট। তার কাছে পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে সেটা কিন্তু সে খুব ভালো বুঝতে পারত। হি ওয়াজ, কারণ সে কিছু জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স। তারার মতো সে আশ্চর্য স্ট্রেঞ্জার, আগন্তুক হয়েছিল। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, যেরকম তার কাছে নির্বোধ কিছু খরিদ্দারের কাছে সে তারার মতো জলজল করছিল। ইয়েট হি সেড থিংস, তবুও সে বলতো, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যেটা সবাইকে খুশি করত এবং আশ্চর্য করে দিত। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড সিউড গেজওয়ার্ক, যেটা একটা পড়াশোনা করা, অভ্যাস করা বা অনুমান করার থেকেও অনেক বেশি ছিল। মানে সে যেটা বলতো সেটা অনেক ভালোভাবেই সে বলতে পারত। তার জন্য তার পড়াশোনা এইসবের থেকেও অনেক বেশি ছিল। পড়াশোনার এক অভ্যাস এবং অনুমানের থেকেও তার এই কাজটা, যে কাজটা করতো সেটা অনেক ভালো হতো। অল দি সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যান লেবার অ্যাজ এনি আদার। এইরকমভাবেই ইট ওয়াজ দ্য মাচ অনেস্ট ম্যান, একটা সৎ লোকের একটা পরিশ্রমের ফল। অ্যাজ হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ ডে। সারাদিনের শেষে যে সে কিছু পয়সা রোজগার করবে, এটা তার প্রাপ্য ছিল, কারণ একটা সৎ লোক হিসেবে এটা তার প্রাপ্য হয়েছিল। হি হ্যাড সেড হি হ্যাড লেফট দ্য ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস প্ল্যান অর থট। সে তার গ্রাম ছেড়েছিল কোনোরকম পূর্ববর্তী চিন্তাভাবনা না করেই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দেয়ার ওয়ার্ক অফ দেয়ার ফোরফাদার্স। যদি সে সেখানে থাকতো তাহলে তাদের গ্রামেতে, তাহলে তার পূর্বপুরুষদের কাজকর্মই তাকে মেনে চলতে হতো, করতে হতো। যেমন কীরকম, নেমলি টিল্টিং অফ ল্যান্ড, জমি চাষ করা, লিভিং ওখানে থাকা, ম্যারিং বিবাহ করা, অ্যান্ড রাইপিনিং অফ দ্য কর্নফিল্ড, শস্য ক্ষেত্রে যে পাকিয়ে তোলা, মানে পাকা শস্য বল তৈরি করা, অ্যান্ড এনসেস্টারাল হোম, এবং পূর্বপুরুষদের বাড়ি রক্ষা করা, বাড়িতে থাকা। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হবার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টকিং এনিওয়ান, সে কারো উইদাউট টেলিং এনিওয়ান, সে কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে দিয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। সে স্থির হয়নি যতক্ষণ না পর্যন্ত সে অন্তত 200 মাইল সে তার বাড়ি থেকে দূরবর্তী জায়গায় এসেছিল। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ অ্যান ওশান ফ্লোড বিটুইন। একটা গ্রামের লোকের পক্ষে এই 200 মাইল আসাটা একটা মহাসাগর যেন তার মধ্যে দিয়ে চলে গেছে, এইরকম একটা ব্যাপার হয়েছিল। মানে আসাটা খুবই কষ্টকর ব্যাপার ছিল, তবুও সে এসেছিল। তারপর দেখো, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস ম্যানকাইন্ড ট্রাভেলস, মানুষের সমস্যা সম্বন্ধে একটা ওয়ার্কিং অ্যানালিসিস করার জন্য সে একটা ওয়ার্কিং অ্যানালিসিস করতে পারতো, মানে সে বলতে পারতো যে মানুষের কী সমস্যা হয়েছে সেটা বলতে পারতো। ম্যারেজ, মানি অ্যান্ড ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, বিবাহ সম্পর্কিত, টাকা পয়সা সম্পর্কিত, এবং ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানে মানুষের সম্বন্ধের যে টানাপোড়েন, এই টানাপোড়েন সম্বন্ধে তিনি সেই কথা বলতো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হার পারসেপশন, তার উপলব্ধিটাকে, অনেক বছরের প্র্যাকটিস তাকে আরও ধারালো করে দিয়েছিল। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড দ্যাট হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই সে বুঝে যেত, মানে ওই জ্যোতিষী বুঝে যেত যে সে কি ভুল বলছে। হি চার্জ 3 পয়সা পার কোশ্চেন, সে তার কোশ্চেনের জন্য 3 পয়সা চার্জ করতো। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং কখনো মুখ খুলতো না। টিল দ্য আদার হ্যাড স্পোকেন অ্যাট লিস্ট 10 মিনিটস, যতক্ষণ পর্যন্ত অন্যজন কিছু না বলতো, অন্তত কমপক্ষে 10 মিনিট। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, যেটা তার কাছে 1 ডজন উত্তর দেওয়ার পক্ষে এবং উপদেশ দেওয়ার পক্ষে যথেষ্ট সময় পাওয়া যেত, মানে যথেষ্ট সময় পাওয়া যেত। অ্যাকচুয়ালি কী হতো, সে তো কিছু জানতো না, তাকে ভাবতে হতো যে কী বলবে, কী প্রশ্ন হবে, হতে পারে এর পরবর্তী উত্তর তাকে কী দিতে হতে পারে, এই সময়টা তার দরকার ছিল। ওই জন্য একটা প্রশ্ন করার পরে 10 মিনিট সে চুপচাপ থাকতো, যতক্ষণ অন্য কেউ কিছু অন্যজন কথা বলতো, তাতে সেই সময়টা পেয়ে যেত। কী করতো, এই সময়ের মধ্যে সে ভেবে নিত যে কী বলবে। When he told the person before him, যখন তার সামনে যে লোকটা বসে তাকে বলতো,
গেজিং অ্যাট পার্ম, তার হাত দেখে। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্ট, তুমি যে পরিশ্রম করছো বিভিন্নভাবে, সেটা তুমি পরিশ্রমের ফুল মর্যাদা পাচ্ছ না, ফলাফল পাচ্ছ না। 9 out of 10 ওয়ার dispersed সরি disposed to agree with him, 10 জনের মধ্যে 9জনই তার কথা মেনে নিত, কারণ সবার জীবনে কিছু না কিছু সমস্যা হতো, কিছু হতো না, এরকম ব্যাপার ছিল। অর হি কোয়েশ্চেন, অথবা তিনি প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কি কোনো স্ত্রীলোক আছে? হাউ মেনি ইভিন এ ডিস্টেন্ট রিলেটিভ, কিন্তু কোনো দূরবর্তী সম্বন্ধীয় কোনো স্ত্রীলোক আছে কি? হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেনি, কার সঙ্গে ভালো সম্পর্ক নেই। or he gave an analysis of character, or maybe even a distant relative, এটা হয়ে গেল। তারপর বলছে or he is not well disposed towards you, or he gave an analysis of character, অথবা সে চরিত্রের একটা অ্যানালিসিস করতো, চরিত্রের কথা বলতো। কিরকম? মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, তোমার স্বভাবের জন্যই বেশিরভাগ তোমার সমস্যা, তোমার চরিত্রের জন্যই, তোমার স্বভাবের জন্যই তোমার বেশিরভাগ সমস্যা এসে যায়। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার ইজ, যদি শনির দশা ঠিক না থাকে তাহলে তুমি কি করে কি করবে? ইফ ইউ হ্যাভ অ্যান ইম্পেটিউয়াস নেচার, তোমার অস্থির মনোভাব স্বভাব, অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, এবং উত্তক্ত মানে খুব কর্কশ একটা বইয়ের একটা কর্কশ ব্যবহার, উত্তক্ত ব্যবহার, এটাই তোমার, আর অধৈর্য তোমাকে ঘিরে ফেলেছে। অ্যান্ড দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এটাই তাদেরকে অনেক বেশি, তাদের কাছে এই জ্যোতিষী প্রিয় হয়ে যেত, এই কথাটা বলি, তাদের কাছে প্রিয় হয়ে যেত। অ্যান্ড ইভিন দ্য মিডিস্ট অফ দ্য লভস অফ থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, তাহলে তাহলে কি হলো? আর বেশিরভাগই কত, ইভিন দ্য মিডিস্ট অফ লভস, বেশিরভাগ লোকই তাকে ভালোবেসে ফেলেছিল, যে সে তাদের সত্যি করে তারা যে চরম উত্তক্ত মানুষ ছিল সেটা বুঝতে পেরে তারা বেশিরভাগ লোকই এই জ্যোতিষীটাকে ভালোবেসে ফেলেছিল। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফায়ার অ্যান্ড রোজ টু গো হোম, এবার দেখা যাচ্ছে বাদামওয়ালা তার মশাল নিভিয়ে দিল, অ্যান্ড নাও টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। দেয়ার ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, সেখানে একটা সিগন্যাল মানে চিহ্ন প্রদর্শিত হলো, যে মানে বুঝতে পারলো যে এবার আমাকেও গুছিয়ে নিতে হবে, অ্যাস্ট্রোলজার বুঝতে পারলো যে তাকেও বান্ডেল আপ করে নিতে হবে, তা গুছিয়ে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, কারণ একটা মাত্র ছোট্ট সবুজ আলো ছাড়া সবটাই অন্ধকারে ভরে যেত, সেই জন্য তাকে ছাড়তে হতো। হুই স্টেড ইন দেম সামওয়্যার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, অনেক দূর থেকে একটা মাত্র ছোট্ট সবুজ আলো তার সামনে ভূমিতে ভূপতিত হতো, মানে মাটিতে এসে পড়তো। এই আলোটা ছাড়া তার আর কোনোটাই সে আর আলো পেত না, মশাল আলো নিভে গেছে, সেই জন্য তার অন্ধকারে ভরে যেত। পিক টিভাস প্রায়োরিসেল, সে তার কোরিসেল উঠিয়ে নিল, অ্যান্ড প্যারাফ্যালমেলিয়া, তার প্যারাফ্যালমেলিয়া তার জিনিসপত্র, যেগুলো তার পেশার কাজে লাগে, মানে তার এই জ্যোতির্বিদ্যার কাজে যে সমস্ত জিনিসপত্র লাগে সব যেটাকে বলছে প্যারাফ্যালমেলিয়া, তো এটাকে সে তুলে নিল, অ্যান্ড পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং তার ব্যাগের মধ্যে রাখতে লাগলো। হোয়েন এ গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্রটেড আউট, যখন ছোট্ট সবুজের আলোটাও আস্তে আস্তে নিভে যাচ্ছিল, ধপ ধপ করে টিম করে জ্বলছিল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে দেখলো, মুখটা তাকিয়ে দেখলো একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে মনে করলো যে একটা সম্ভবত একটা কোনো খরিদ্দার হবে। অ্যান্ড সেড, বললো, ইউ লুক সো স্ক্যান্ডফুল, তোমাকে খুব বেশি অস্থির দেখাচ্ছে। অ্যান্ড ইউ গুড টু সিট ডাউন, তোমার এটাই ভালো হবে, তুমি এখন একটু বসে পড়ো ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, তারপর আমার সঙ্গে কথা বলো। দ্য আদার গ্রাম্বেলড সাম ভেগু রিপ্লাই, অপরজন মানে ওই আগন্তুক যে লোকটা এসেছিল, সে কিছু বিড়বিড় করে কিছু দুর্বোধ্য ভাষায় কিছু কথা বললো, কিছু বোঝা গেল না আর কি কথা। অ্যান্ড অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার তারপর তাকে আপ্যায়ন করলো, আহ্বান করলো,
হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পার্ম, যেখানে অন্যজন তার হাতের তালুটা আন্ডার হিজ, তার নাকের তলায় নিয়ে এসে বললো, ইউ ক্যান ইউ কল ইউর সেলফ অ্যাস্ট্রোলজার, আপনি কি তুমি কি তোমাকে একজন অ্যাস্ট্রোলজার ভাবো, একজন জ্যোতিষী ভাবো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জ, অ্যাস্ট্রোলজারের তখন একটা বাজির সম্মুখীন হতে হলো, মানে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো। অ্যান্ড সেড, টিল্টিং দ্য আদার পার্ম, অন্য হাতের তালুটা ধরে, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ওই সবুজ আলোয়, মানে আর তো আলো নেই, সবুজ আলোটা টিমটিম করে যেটা দূর থেকে আসছে সেটা দিয়ে দেখতে পাচ্ছে। ইউর ইজ এ নেচার, তোমার স্বভাবটা হলো, ও স্টপ দ্যাট, দ্য আদার সেড, টেল মি সামথিং হোয়াট ওয়াইল, থেমে যাও, থামো থামো। দ্য আদার সেড, অন্যজন বললো, টেল মি দ্য সামথিং হোয়াট ওয়ার্ড, যেটা ঠিকঠাক সেই কথাটার উত্তর দাও। আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকুইড, মানে আমার বন্ধু, সেটা হচ্ছে ওই জ্যোতিষী, ফেল পিকুইড মানে বিরক্ত হয়ে গেল। আই চার্জ অনলি 3 পয়সা পার কোশ্চেন, আমি তো প্রত্যেকটা কোশ্চেনে মাত্র 3 পয়সা চার্জ করছি। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু গুড এনাফ ফর ইউর মানি, যেটা তোমার টাকার পক্ষে যে উত্তরটা দেবো সেটা যথেষ্টই নয় কি? যথেষ্টই। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, হাত বার করলো, অন্য লোক আগন্তুক মানে ওই লোকটা হাত বার করলো। অ্যান্ড টুক আউট এ আনা, 1 আনা পয়সা বার করে, ফ্রাং টু হিম, তার কাছে ছুড়ে দিল। সেই এই কথা বলে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, আমার কিছু জিজ্ঞাসা আছে। ইফ আই প্রুভ ইউ ব্লাফিং, যদি মনে হয় যে তুমি মিথ্যে কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তুমি নিশ্চয়ই সেটা আমাকে ফেরত দেবে, উইথ ইন্টারেস্ট, সুদ সহ। ইফ ইউ ফাইন্ড মি অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, এবার জ্যোতিষী বলছে, যদি তুমি এই উত্তরটা যদি স্যাটিসফ্যাক্টরি পাও, মানে মানে সন্তোষজনক পাও, তাহলে কি করবে? উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি 5 টাকা দেবে? নো, না। অর উইল ইউ গিভ 8 আনাস, তাহলে কি তুমি 8 আনা দেবে? এটা জিজ্ঞাসা করলো অ্যাস্ট্রোলজার ওই আগন্তুককে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি আশা করছি তোমরা সবাই মানেটা বুঝতে পেরেছো। তোমরা বুঝে ভালো করে পড়ো, কারণ এই গল্পটার প্রত্যেক লাইন থেকেই কিছু না কিছু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কিছু না কিছু কোশ্চেন আসতে পারে, তাই লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো।